দিনহাটায় চিকিৎসাধীন নির্যাতিতা ও তার মায়ের সাক্ষাৎ করল অভয়া মঞ্চ ও মহিলা সমিতি। সংগঠনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে। তৃণমূল নেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ও পরবর্তী হামলার শিকার এক নির্যাতিতা গৃহবধূ ও তার মায়ের পাশে দাঁড়াতে শনিবার দুপুরে দিনহাটা মহকুমা হাসপাতালে দেখা করেন কোচবিহার জেলা অভয়া মঞ্চের সদস্যরা। জেলার আহ্বায়ক রাজাপাল চৌধুরী, বিদ্যুৎ দে ও নাদিরা আজাদ হাসপাতালে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন, মানসিক সমর্থন দিয়েছেন এবং প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন। দিনহাটার আটিয়া বাড়িতে তৃণমূল নেতা আব্দুল মান্নান চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই নির্যাতিতার বাবার কাছ থেকে ৫ লক্ষ টাকা আদায় করেন এবং ইন্টারভিউয়ের নামে একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে তার কন্যাকে ধর্ষণ করেন। ঘটনাটি দিনহাটা মহিলা থানায় লিখিত অভিযোগের পর পুলিশ মান্নানকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। বর্তমানে সে জেলে আটক রয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ধর্ষণ মামলায় জড়িত মান্নানের অনুগামীরা নির্যাতিতা ও তার মাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় উভয়ই শারীরিক ও মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কোচবিহার জেলা অভয়া মঞ্চের সদস্যরা হাসপাতালে গিয়ে নির্যাতিতা ও তার মায়ের অবস্থা পর্যবেক্ষণ করেছেন এবং আইনি সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। দেখাচ্ছি এই মুহূর্তে সেই ছবি যে একেবারে অভয়া মঞ্চের তরফ থেকে কিন্তু মহিলা যারা তারা গেছেন এবং নির্যাতিতা এবং তার মায়ের সাথে কিন্তু কথা বলছেন, সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এসেছি গত কয়েকদিন যাবৎ। একটি মেয়ে দিনহাটার পাড়ার বাসিন্দা এবং তার মা, এই দুজনের উপর ক্রমশ অত্যাচার চলছে। ধর্ষিতও হয়েছে মেয়েটি। তার কাছ থেকে এক সময় ৫ লক্ষ টাকা, যা শুনছি আমরা, নেওয়া হয়েছিল চাকরি দেবার নাম করে। যিনি অভিযুক্ত সেই আব্দুল মান্নান, উনি নিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে চাকরি তো উনি হয়নি। কিন্তু সেই টাকা চাওয়ার পরবর্তীকাল থেকে ধর্ষণ এবং অত্যাচার ক্রমাগত চলছে এবং হুমকিও চলছে। তারপরে অ্যারেস্ট হওয়ার পরেও সে আব্দুল মান্নান যখন অভিযোগকারিনীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়, তার পরবর্তীকালে তার যারা অনুসারী তারা এই পরিবারের উপর ক্রমাগত হুমকি দিয়ে চলেছে এবং আজকে গতকালকে তাদের মা এবং মেয়ে দুজনের উপর অস্ত্রশস্ত্র, ধারালো অস্ত্রশস্ত্র সহ আক্রমণ করে বেশ কিছু দুষ্কৃতী। তাতে তারা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এইটা আমরা শুনতে পাই এবং আরও জানতে পারি এই দিনহাটায় এসে যে সেদিনই গত রাত্রেই তাদের বাড়িতে বোমাও ছোড়া হয়েছে। এবং এটাও জানা গেছে, বহু মানুষের কাছ থেকে এটাও জানা গেছে যে যখন দুষ্কৃতীরা আক্রমণ করছে সেই সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং নিষ্ক্রিয় ছিলেন। এই যে বিষয়গুলো ক্রমাগত আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় ক্রমাগত দিনের পর দিন ঘটে চলেছে। আমাদের সমাজটা এমনভাবে কলুষিত করার প্রচেষ্টা চলছে যাতে মানুষের মনুষ্যত্ব বলে কিছু না থাকে, মানুষ আর মানুষ না থাকে এবং তার মধ্যে দিয়ে মানুষের মেরুদণ্ডটাকে ভেঙে দিয়ে তার মধ্যে দিয়ে শাসন এবং নির্যাতন চালিয়ে টিকে থাকা যায় এবং নানাভাবে এই সমস্ত বিষয়কে চাপা দেওয়ার জন্য ধর্মীয় বিভেদ সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন কায়দায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন কৌশলে। এই সমস্ত বিষয়ের বিরুদ্ধে আমরা অভয়া মঞ্চ থেকে ক্রমাগত লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছি।